সুপ্রিয় ভিউয়ার্স, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। প্রথমে থাকবে সংবাদ শিরোনামে বিস্তারিত। গাজায় আগ্রাসনের জবাবে ইসরায়েলি বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। আরো বিস্তারিত জানিয়ে দিব। চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া আমেরিকার কানাডার। মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুই পাইলটই নিহত। আরো থাকছে পশ্চিম তীরে ইসরায়েলি হেফাজতে হামাস নেতার মৃত্যু। নেতানিয়াহুর গ্রেপ্তারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা যুক্তরাজ্যের। ইউক্রেনের সৈন্য না পাঠানোর প্রতিশ্রুতি জার্মানের। এবং সর্বশেষে জানিয়ে দেব যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থানে হিজবুল্লাহ ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দখলদার ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত সামরিক অবস্থানে ব্যাপক ভিত্তিক হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত আগ্রাসন এবং গাজায় ফিলিস্তিনের উপর চলমান পাশবিক হামলার মধ্যে হিজবুল্লাহ এই প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। হিজবুল্লাহ পৃথক এক বিবৃতিতে ঘোষণা করেছে যে তারা গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে রামিয়া সাইডে একটি প্রযুক্তিগত সিস্টেমকে লক্ষ্য করেছে এবং এতে সরাসরি আঘাত হানার পরে এটি ধ্বংস হয়ে গিয়েছে। হিজবুল্লাহ আরো জানিয়েছে যে তাদের যোদ্ধারা উপযুক্ত অস্ত্র নিয়ে হাদাব ইরান সাইটের ভিতরে ইসরায়েলি দখলদার সৈন্যদের একটি সমাবেশকে টার্গেট করে হামলা চালিয়েছে। দক্ষিণ লেবাননের লেবানিজ মিডিয়া রিপোর্ট নিশ্চিত করেছে যে লেবানন থেকে রামিয়া এবং হাদাব ইরান সাইডের আশেপাশে ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তুর দিকে সরাসরি আগুন শনাক্ত হয়েছে। হিজবুল্লাহ নিশ্চিত করেছে তারা গত সপ্তাহে ইসরায়েলি শাসক গোষ্ঠীর কৌশলগত ঘাঁটিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে হামলা চালায়। হিজবুল্লাহ দখলকৃত অঞ্চলের উত্তর অংশে আল আবাদ ফারিতে একটি ড্রোন বিরোধী রাডার সিস্টেমকে লক্ষ্য করে ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। এছাড়া 19 জুলাই আল আব্বাদ ফারিতে একটি বিস্ফোরক বোঝাই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছিল, যেখানে ইসরায়েলি সরকারের গুপ্তচর ভিত্তির ডিভাইস এবং প্রযুক্তিগত সরঞ্জামও রয়েছে। আগের দিন লেবাননের প্রতিরোধ আন্দোলন পৃথক বিবৃতিতে জানিয়েছিল যে তারা ইসরায়েলি আর্টিলারি ব্যাটালিয়নের এক অসংখ্য ড্রোন দিয়ে হামলা চালিয়েছিল। এতে শাসক গোষ্ঠীর অফিসার এবং সৈন্যরা ক্ষয়ক্ষতির মুখে পড়ে। সূত্র পাস টুডে। চীন রাশিয়ার যুদ্ধ বিমানকে ধাওয়া আমেরিকার কানাডার। চীন এবং রাশিয়ার 4টি যুদ্ধ বিমানকে ধাওয়া দিয়েছে আমেরিকা এবং কানাডার যুদ্ধ বিমান। স্থানীয় সময় গত বুধবার যুক্তরাষ্ট্রের আলাস্কার পার্শ্ববর্তী এলাকায় ওই ঘটনা ঘটে। নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, বুধবার ধাওয়া দিয়ে চীন এবং রাশিয়ার সামরিক বিমানগুলোকে আলাস্কার আকাশসীমার পাশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। এনআরওআরডি বলেছে রাশিয়ার যুদ্ধ বিমান দুইটি ইটিইউ 95 মডেলের ছিল, চীনা যুদ্ধ বিমান দুটি ছিল পিআরএস 6 মডেলের। শনাক্ত করার পরপর যুক্তরাষ্ট্র এবং কানাডার যুদ্ধ বিমান দিয়ে সেগুলোকে ধাওয়া দেয়। তবে চীন এবং রাশিয়ার যুদ্ধ বিমানগুলো যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রবেশ করেনি এবং সেগুলোর হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি বলে জানিয়েছে এনআরআরডি। এ বিষয়ে গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়া এবং চীনের এসব যুদ্ধ বিমান ওই এলাকা যৌথ টহল দিয়ে গিয়েছিল। আলাস্কা সংলগ্ন প্রশান্ত মহাসাগরের উত্তর অঞ্চলে 5 ঘন্টা বেশি সময় ধরে টহল দিয়েছে যুদ্ধ বিমানগুলো। অন্যদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, আলাস্কার উপকূল সংলগ্ন বেরিং সাগরে রাশিয়ার সঙ্গে কৌশলগত যৌথ টহলে যুদ্ধ বিমান পাঠানো হয়েছিল। সামরিক সম্পৃক্ততার বার্ষিক পরিকল্পনা মেনে টহল দেওয়া হয়েছে, সূত্র আল জাজিরা। মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, দুই পাইলট নিহত। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এই দুর্ঘটনা ঘটেছে এবং নিহত হয়েছেন দুই হেলিকপ্টার পাইলটই। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে ক্যাম্বলেনের মাউন্ট অ্যান্ডারসন স্টেশনের কাছে। এটি রাজ্যটির কেম্বালি অঞ্চলে একটি ছোট শহর। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 6:20 জরুরি পরিষেবা সংস্থাকে দুর্ঘটনাটি সম্পর্কে প্রথম অবহিত করা হয়। পুলিশ বলেছে, প্রাথমিক ধারণা করা হচ্ছে উড্ডয়নের কিছুক্ষণ পরে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। দুটি হেলিকপ্টারে শুধুমাত্র পাইলটরাই ছিলেন বলে ধারণা করা হচ্ছে। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম এবিসি জানিয়েছে, দুর্ঘটনার হেলিকপ্টারে দুই পাইলটই নিহত হয়েছেন। তাদের একজনের বয়স 29 এবং আরেকজনের বয়স 30। সংঘর্ষের পর দুই হেলিকপ্টারের পাইলট গুরুতর আহত হন। এরপর তাদের দুজনের মৃত্যু হয় বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। পশ্চিম তীরে ইসরায়েলি হেফাজতে হামাস নেতার মৃত্যু। ইসরায়েলি হেফাজতে থাকা অবস্থায় মোস্তফা মোহাম্মদ আবু আরা নামে পশ্চিম তীরে এক হামাস নেতার মৃত্যু হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুক্রবার একথা জানিয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের কারাবন্দী বিষয়ক বিভাগ এবং ফিলিস্তিনি বন্দীদের সহায়তাকারী বেসরকারি পর্যবেক্ষক সংস্থা প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব এবং এ ব্যাপারে একটি যৌথ বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে 63 বছর বয়সী আবু আরাকে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের একটি কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা গিয়েছেন। তারা আরো বলেছে, গত অক্টোবরে অনেক অসুস্থ অবস্থায় আবু আরা গ্রেপ্তার হন। আটক থাকা অবস্থায় তার উপর নির্যাতন চালানো হয়েছে, তাকে অনাহারে রাখা হয়েছিল। হামাসের এক বিবৃতিতে বলা হয়, নেতা এবং কারাবন্দী শেখ মুস্তফা মোহাম্মদ আবু আরার মৃত্যুর আমরা শোকাহত। তার এই হত্যাকাণ্ডের জন্য দখলদার বাহিনী দায়ী। ইচ্ছাকৃতভাবে তাকে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে অবহেলা করা হয়েছে। এ ব্যাপারে ইসরায়েলি সেনাবাহিনী প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছিল এপি, তবে তাৎক্ষণিকভাবে ছাড়া পায়নি। ফিলিস্তিনি কর্তৃপক্ষের অভিযোগ, ফিলিস্তিনি বন্দীদের উপর প্রতিশোধমূলক নির্যাতন চালাচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েলি সেনাবাহিনী এই ধরনের অভিযোগ নাকচ করে দিয়েছে। ইসরায়েলের দাবি, আন্তর্জাতিক আইন মেনেই বন্দীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নেতানিয়াহুর গ্রেপ্তারের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা যুক্তরাজ্যের। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী ইয়োব গ্যালটানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানার অনুরোধকে চ্যালেঞ্জ করবে না যুক্তরাজ্য। লেবার পার্টির নেতৃত্বাধীন দেশটি নতুন সরকার বিষয়টি নিশ্চিত করেছে। যুক্তরাজ্য বলেছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী গালটনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে না তারা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের মুখপাত্র বলেন, আমি নিশ্চিত করতে পারি যে আইসিসির কাছে ইসরায়েলি নেতাদের গ্রেপ্তারের আবেদন বিষয়টি সরকার আমাদের দীর্ঘস্থায়ী অবস্থানের সাথে সঙ্গতি রেখে প্রস্তাবের বিরোধিতা করবে না। এটি আদালতের সিদ্ধান্তের বিষয়। এই সিদ্ধান্তের মাধ্যমে স্টারমারের সরকার বা সাবেক প্রধানমন্ত্রী ঋষি সুনাকের পরিকল্পনা থেকে সরে এলো। সুনাক আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা চ্যালেঞ্জ করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। লেবার সরকার এমন ঘোষণা দিতে পারে তা একদিন আগেই জানা গিয়েছিল। মার্কিন সংবাদদাতা নিউ ইয়র্ক টাইমসের বরাদ্দে বৃহস্পতিবার প্রকাশিত ইসরায়েলি সংবাদপত্র টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষের দিকে প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই ব্যাপারে তার সিদ্ধান্তের কথা ঘোষণা করতে পারেন। ফিলিস্তিন অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রায় 10 মাস ধরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। এখানকার গণহত্যা, যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের বিষয়টি আন্তর্জাতিক পরিসরে অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ইউক্রেনের সৈন্য না পাঠানোর প্রতিশ্রুতি জার্মানির। জার্মান চ্যান্সেলর অলাফ স্কলজ দাবি করেছেন যে তিনি ইউক্রেনের জার্মান সৈন্য পাঠাবেন না এবং জার্মান বিমান রাশিয়ার বিমান ক্ষেপণাস্ত্র ভূপাতিত করবে না। আমরা এমন কিছু করব না যা রাশিয়া এবং ন্যাটোর মধ্যে যুদ্ধের দিকে নিয়ে যায়। এই কারণেই আমি আমার বিবৃতিতে পুরোপুরি পরিষ্কার করেছি। সার্বুকেনে জনসভায় দেওয়া ভাষণে স্কলজ বলেছেন, আমি ইউক্রেনের সৈন্য পাঠাবো না। রাশিয়ার বিমান এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে আমি জার্মান পাইলট এবং জার্মান বিমান ব্যবহার করব না, আমরা তা করব না এবং আমরা আমাদের অস্ত্রগুলোকে রাশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে প্রবেশ করতে দেব না, কারণ এটি এমন ঝুঁকি যা বহন করবে, চ্যান্সেলর জোর দিয়ে বলেছেন। এদিকে তিনি উল্লেখ করেছেন যে জার্মানি মার্কিন যুক্তরাষ্ট্রের পরে ইউক্রেনকে সমর্থন করা দ্বিতীয় শক্তিশালী দেশ। সূত্র তাস। যে কারণে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিলেন ট্রাম্প। ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলার হুমকি দিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক পোস্টে তিনি এই হুমকি দেন। ট্রাম্প বলেন, ইরান যদি আমাকে হত্যা করে তাহলে আমি তার পূর্ব যুক্তরাষ্ট্র ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিচ্ছিন্ন করে দেবে, আর এমনটি না হলে মার্কিন নেতাদের নির্বোধ কাপুরুষ হিসেবে বিবেচনা করা হবে। ইরানের বিরুদ্ধে এমনটি করার সম্ভাবনা সবসময় রয়েছে বলে উল্লেখ করেন তিনি। এর আগে গত বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দেন তিনি। এ সময় তিনি তার বিরুদ্ধে ইরানের চক্রান্ত তুলে ধরেন। এরপর ট্রাম্প এমন পোস্ট করেন, অবশ্য প্রেসিডেন্ট থাকাকালে এর আগেও একাধিকবার ইরানের বিরুদ্ধে হুমকি দিয়েছেন তিনি। গত সপ্তাহে বিভিন্ন মার্কিন সংবাদ জানিয়েছে, মার্কিন গোয়েন্দারা কয়েক সপ্তাহ আগে ট্রাম্প হত্যার বিষয়ে ইরানের ষড়যন্ত্রের ব্যাপারে জানতে পারে। এরপর সিক্রেট সার্ভিস থেকে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয়। তবে সম্প্রতি ট্রাম্প যে হামলার শিকার হয়েছেন তার সঙ্গে ইরান জড়িত নয়। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, তেহরানের সাবেক মার্কিন প্রেসিডেন্টকে নিয়ে ষড়যন্ত্র পরিকল্পনা জানার পরই ট্রাম্পের নিরাপত্তা আরো জোরদার করা হয়। তবে তেহরানের পরিকল্পনার সঙ্গে পেনসিলভানিয়ার নির্বাচনের সমাবেশে সম্প্রতি ঘটে যাওয়া হামলার কোনো মিল নেই। সিএনএন এর মতো অন্যান্য সংবাদ মাধ্যমে ওই এলাকা ওই সংবাদ একই বলে বলা হয়েছে।